পরীর সাথে আপনার সম্পর্ক নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। আপনার মুখেই আপনার ব্যাখ্যা জানতে চাচ্ছি। আসলে প্রথমে আমি ধন্যবাদ দিব সময় টেলিভিশনকে। আমি এখানে বসে আমার নিজ মুখে কিছু কথা বলতে পারবো এজন্য। আর যারা আছেন আমার সামনে বসে তাদের প্রতি আমার অনেক অনেক কি বলবো শুভকামনা, ভালোবাসা। আমার সত্যি অনেক ভালো লাগছে যে আজকে হয়তো আমি আমার মুখ দিয়ে কিছু কথা বলবো। তো প্রথমে আপনি যে প্রশ্নটা করলেন পরী, আসলে ওর সাথে আমার সম্পর্কটা হচ্ছে কাজ করতে গিয়ে। এমনিতে যখন আমি ওর প্রথম গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নজাল দেখি তখন ওর কাজ দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। আমি হলে গিয়ে ছবিটা দেখেছি, একবার না দুইবার দেখেছি। তখনই আমি মনে মনে ভেবেছিলাম যে আমি ছবি করলে এই মেয়েটিকে নিব। পরে যখন আমার বিশ্বসুন্দরীর ইয়ে হয়, গল্পটা শুনি, তখন গল্পটা শুনে মনে হলো যে এই মেয়েটা পারফেক্ট, ওকে আমার লাগবে। তো এভাবে কাজের ক্ষেত্রে ওর বাসায় আমার যাওয়া এবং ওর সাথে কাজ করা, বিশ্বসুন্দরী আমাদের অনেক বড় একটা জার্নি ছিল, প্রায় ১.৫ বছরের একটা জার্নি ছিল। তো কাজ করতে গিয়ে যেটা আমি ওকে দেখেছি যে অনেক ট্যালেন্টেড একটা মেয়ে, মেয়েটা খুব ভালোবাসার কাঙাল, অনেক সুইট একটা মেয়ে, অনেক কাজ ভালোবাসে, মানে কাজের প্রতি খুব ডেডিকেটেড, মানে যে কাজটা সে করতে চায় সেটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে। আর পাশাপাশি আমি কাজ করতে গিয়ে যেটা হয় যে আমাদের রিহার্সাল হয়, আমরা শুটিংয়ের আগে বসি বা শুটিংয়ের মধ্যে বসি, কাজ করতে গিয়ে যেটা হয় ওর ফ্যামিলিতে যখন জানলাম যে ওর ওর মা বাবা নেই এবং ওর নানুকেও অনেক টেক কেয়ার করে, ওর সব কিছু আমাকে খুব মানে ভালো লাগলো, যে মনে হলো যে মেয়েটার মা বাবা নেই, মানে কতই বয়স হবে, আমার মেয়ের সমবয়সী হবে। তো ওকে আমি সেই জায়গাটা থেকে মায়া করি, ভালোবাসি। আহ, এবং ওর সাথে যখন আমি কাজ করি বা না করি বা আড্ডা দিই, যেগুলো যাই করি, আমাদের সবসময় কথাগুলো হয় এরকম যে কাস্টিংটা কীরকম হবে, ওই ডায়লগ ডেলিভারিটা কীরকম হবে, তো তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, চলো আমরা একটু খিচুড়ি রান্না করে খাই, বা চলো আমরা আজকে একটা ভালো একটা মুভি দেখি। ওর খুব গান পাগল, খুব সুন্দর সুন্দর গান শোনায় এবং ও নিজেও কিন্তু খুব ভালো গান জানে, এটা আসলে অনেকেই মনে হয় জানে না। আমরা তো জানতাম যেহেতু না আমিও আসলে। খুব গান পাগল, গান ভালোবাসি, ও অনেক সুন্দর সুন্দর গানও গায়। তো মেয়েটার প্রতি আমার একটা মায়া আছে, সফট কর্নার আছে, এবং সে আমাকে সম্মান করে। শুধু সে না, আসলে আমি তো আমার কেরিয়ার তো আসলে ২০ বছর চলছে। আপনারা খেয়াল করে দেখবেন আমার সমস্ত এই ২০ বছরের কেরিয়ারে আমি আমার সমস্ত আর্টিস্টদেরকে কেয়ার করি, ভালোবাসি, সম্মান করি। তো পরিও ওই জায়গা থেকে আমাকে অনেক সম্মান করে, আমাকে মাম ডাকে, কখনো মা ডাকে, এবং আমি ওকে ওই জায়গা থেকে, ওই ভালোবাসার ওই জায়গাটা, স্নেহের ওই জায়গাটা আমার কাছে একদম খুব ঠিকঠাক। মানে এত সুইট একটা মেয়ে, এত সুইট করে কথা বলে, এত কেয়ার করে, এত ভালোবাসে, তা হোয়াই নট ওকে একটা ভালোবাসা দিয়ে যদি সুন্দর করে আরও ভালো কাজ করতে পারবে, আরও ভালো কিছু করতে পারবে, সো ওকেও আমি অনেক পছন্দ করি, ভালোবাসি।